নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের বলবো জ্বর-বান কাটান মন্ত্র। জ্বর-বান কি অনেক ব্যক্তি জানেন, আর যারা জানেন না তাদের উদ্দেশ্যেই আজকের এই ভিডিওটা বানানো। এই ভিডিওটা দেখে আপনারা প্রয়োগ করলে অবশ্যই সুফল পাবেন। জ্বর-বান কাউকে মারা হয় ক্ষতি করার উদ্দেশ্য নিয়ে, শত্রুতা করে যদি কোনো ব্যক্তির ওপরে এই জ্বর-বান মারা হয়ে থাকে, তাহলে তার শরীরে বিভিন্ন প্রকারের রোগের সৃষ্টি হবে। কোনো না কোনো রোগের মাধ্যমেই ঘন ঘনই তার জ্বর আসতে থাকবে, অথবা এমনও দেখা যায় যে কোনো ব্যক্তির সারা বছরই কম বেশি জ্বর লেগে থাকে, মাসের পর মাস জ্বরে ভুগছে, ওষুধ খেলে কিছুদিন ভালো হয়ে যায়, আবার যে কে সেই একই অবস্থা হয়ে যায়। এইরকম যদি তাহলে দীর্ঘদিন কোনো ব্যক্তি জ্বর নিয়ে ভুগতে থাকে, তাহলে অবশ্যই তো তাকে ডাক্তার দেখানোর প্রয়োজন রয়েছে। যদি ডাক্তারি চিকিৎসা মতে কোনো কিছুই সুফল না পাওয়া যায়, তাহলে অবশ্যই আমি বলবো দৈব শক্তির শরণাপন্ন হতে সেই মানুষকে। তা যাই হোক, জ্বর-বান মারার বিভিন্ন রকম পদ্ধতি রয়েছে। কেউ মাটির হাঁড়ির ভেতরে জ্বর-বান মেরে থাকে, কেউ গাছে জ্বর-বান মেরে থাকে গাছের মধ্যে পেরেক পুঁতে, কেউ আবার সজারুর কাটার মাধ্যমে জ্বর-বান মেরে থাকে, আবার কেউ এমন পদ্ধতি রয়েছে যাকে জ্বর-বান মারতে চাইছে তার বাড়িতে গিয়ে কিছু পুঁতে দিয়ে এলে সেই ব্যক্তির জ্বর-বান লাগবে। এছাড়াও চিতার কাঠকে পেরেকের মতো ঘষে মেজে কিলের মতো তৈরি করে সেই চিতার কাঠের পেরেকটিকে একটি বিশেষ জায়গায় ঠুকে ঠুকে বসিয়ে দিলে সেই ব্যক্তির ওপরে এইরকম জ্বর-বান লেগে যাবে, যার নামে এই ক্রিয়াকর্ম করা হচ্ছে। এরকম বিভিন্ন প্রকারের পদ্ধতি আছে। যাই হোক, এক একজনের কাছে এক এক রকম এরকম কুবিদ্যা থাকে। যদি আপনাদের সন্দেহ হচ্ছে যে আপনাদের পরিবারের কারোর ওপরে এরকম জ্বর-বান মারা হয়েছে, তাহলে সর্বপ্রথমেই আমি বলবো যে এই মন্ত্রটি আজকে প্রয়োগ করবেন সে ব্যক্তি অবশ্যই তার আগে নিজের দেহবন্ধন করে নেবে। তারপর যে ব্যক্তির শরীরেতে জ্বর-বান মারা হয়েছে সে ব্যক্তির ওপরে আজকে যে মন্ত্রটি আমি বলতে যাচ্ছি, এই মন্ত্রটি তার শরীরে প্রয়োগ করবেন। মন্ত্রটি হলো ওং ভৈরব ভূতানাং এ বিকরাল কায়ে অগ্নিবর্ণ ধামে সর্বজ্বর বন্ধ মোচয় অম্বকেতু হুং। আজকে যে মন্ত্রটি আপনাদের স্ক্রিনে দেওয়া হলো, এটা ভৈরব মন্ত্র। এই মন্ত্রের মাধ্যমে অবশ্যই আপনি জ্বর-বান কাটান করতে পারবেন। মন্ত্রটি কোনো শুভ দিনে গুরুদেবের কাছ থেকে আদেশ নিয়ে শুভ তিথিতে আসনে বসে 10 মালা জপ করে নিতে হবে, তাহলেই মন্ত্রটা আপনাদের জাগ্রত হয়ে যাবে। এরপর যখনই আপনি কোনো ব্যক্তি বা রোগীর ওপরে প্রয়োগ করবেন, তখন তাকে এই মন্ত্রটা দিয়ে 7 বার ঝাড়ফুঁক করবেন, আর প্রতিবার মন্ত্র পাঠের শেষে রোগীর গায়ে একটি করে ফুঁক দেবেন, এবং কাঁসা পিতলের ঘটির মধ্যে 1 ঘটি জল আপনাকে ভর্তি করতে হবে। তারপর তাতে একটি তুলসী পাতা, গঙ্গা জল সামান্য একটু দিয়ে সেই ঘটির জলের ওপরে আপনি এই মন্ত্রটা 7 বার অভিমন্ত্রিত করে দেবেন, অর্থাৎ মন্ত্র পড়বেন, ফুঁক দেবেন, এরকম ভাবে 7 বার করে দিয়ে জ্বরগ্রস্ত রুগীকে খেতে দেবেন এবং তার গায়ে সামান্য করে ছিটা দিয়ে দেবেন। এরকম ভাবে যদি আপনি নিত্য করতে পারেন, তাহলে অবশ্যই সে ব্যক্তি সুস্থতা লাভ করবে ঈশ্বরের আশীর্বাদে। এই ছিল আজকের ভিডিও। আর কি কি বিষয়ের ওপর আপনাদের ভিডিও চাই আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি পুরো দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ। নমস্কার। হর হর মহাদেব। জয় মা দক্ষিণা কালী।